ওয়েলকাম টু মাই এডুকেশনাল ইউটিউব চ্যানেল ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর ইংরেজি বিষয়ের উপরে এবিটিএ টেস্ট পেপারসের যতগুলো পেপার আছে সবগুলো সলিউশন করব। শুধুমাত্র ইংরেজি বিষয়ের গ্রামারের পোর্শনটার উপরেই করব, যেহেতু বইটির পেছন দিকে সমস্ত টেস্ট পেপারগুলির অ্যান্সারই দেওয়া আছে, শুধুমাত্র ডু অ্যাজ ডিরেক্টেড এই পার্টেরই অ্যান্সার দেওয়া নেই। তো এই পার্টেরই অ্যান্সার নিয়ে আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো সময় নষ্ট না করে ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে আছে সেট 1, যেটা পেজ নাম্বার 22-তে শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 5, ডু অ্যাজ ডিরেক্টেড। B1, ডাজ শি সিং আ সং, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এটার ভয়েস চেঞ্জ করতে হবে আমাদেরকে। তো কি আছে, ডাজ শি সিং আ সং, এটা একটা অ্যাক্টিভ ভয়েস এবং এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম মেনেই আমরা এটা প্যাসিভ ভয়েস করব। তো প্যাসিভ ভয়েস করলে এটার আনসারটা কী দাঁড়াবে? এটার আনসারটা দাঁড়াবে ইজ আ সং সাং বাই হার, তারপরে কোশ্চেন মার্কটা অবশ্যই থাকবে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, দ্য ক্রাউড সেড লং লিভ প্রেসিডেন্ট চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা আছে ডিরেক্ট স্পিচে, এটাকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। তো বলে রাখি, এখানে রিপোর্টেড স্পিচ যেটা আছে সেটা লং লিভ প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা অপটাটিভ সেন্টেন্স, কারণ অপটাটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়, কিন্তু এর সামনে এই মে কথাটা উজ্জ আছে, ঠিক আছে। এবং লিভ এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা যেটা প্রেসিডেন্টের পর বসা উচিত ছিল এবং তারপরে লং ওয়ার্ডটাও বসা ছিল, সেটাকে জাস্ট ইনভার্সন করে দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রামাটিক্যাল ওয়ার্ড অর্ডারগুলোকে চেঞ্জ করা হয়েছে জোর দেওয়ার জন্য। দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো চলো এটাকে আমরা মনে মনে কী ধরবো, যে মে দ্য প্রেসিডেন্ট লিভ লং, এরকম আছে, এই হিসেবে ধরেই আমরা এটার ন্যারেশন চেঞ্জ করব। তো ন্যারেশন চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে? ন্যারেশন চেঞ্জ করলে এটা দাঁড়াচ্ছে দ্য ক্রাউড প্রেড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমালস, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ এই ডিগ্রি চেঞ্জ করতে হবে। তো এটা কোন ডিগ্রিতে চেঞ্জ করতে হবে? এটাকে কিন্তু কম্প্যারাটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এখানে কি আছে? দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমালস, তাহলে এখানে ওয়ান অফ দ্য নেই, তাহলে ওয়ান অফ দ্য ছাড়া থাকলে সেটার কীভাবে করতে হয়? সেটা করতে হয় কি, প্রথমে সাবজেক্ট যেটা থাকে সেই সাবজেক্টটা থেকেই যায়, দ্য ডগ, তারপরে ভার্ব থাকলো ইজ। এবার এখানে আছে দ্য মোস্ট ফেথফুল, এটার পরিবর্তে আমাদেরকে কম্প্যারেটিভ ডিগ্রিটা লিখতে হবে, সেটা কি? মোর ফেথফুল। তারপরে দেন, আমরা জানি সচরাচর আমরা জানি যে দেন এনি আদার হয়, কিন্তু যেহেতু এখানে অফ অল অ্যানিমালস কথাটা আছে, এখানে অল কথাটা আছে এবং অ্যানিমালস কথাটা প্লুরালে আছে, তাই কিন্তু আমাদেরকে এখানে দেন অল আদার অ্যানিমালস করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আনসারটা কি দাঁড়ালো? অ্যান্সারটা দাঁড়ালো দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান অল আদার অ্যানিমালস। এ নিয়ে আমাদের প্রথম সেটটা শেষ হলো। চলে যাবো এবার পরবর্তী সেটে। এরপর আছে সেট 2, যেটা শুরু হচ্ছে পেজ নাম্বার 72-তে, ডু অ্যাজ ডিরেক্টেড। চলে আসবো প্রথম কোশ্চিনে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, অর্থাৎ এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, আছে ডিরেক্ট স্পিচে, করতে হবে ইনডিরেক্ট স্পিচে। তাহলে দেখে নিই সর্বপ্রথমে যে রিপোর্টেড স্পিচটা আছে কোন সেন্টেন্সে। অ্যাকচুয়ালি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভের নিয়মটাকে ফলো করেই আমাদেরকে এর ইনডিরেক্ট স্পিচ করতে হবে। তাহলে কী হবে আনসারটা? চলো দেখে নেই। দ্য টিচার asked the students why everybody was late that day. Question number 2. He always speaks the truth. He is not afraid of it. Join into a simple sentence. সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা কি সেটা আগে জানা প্রয়োজন। সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এখানে দুটো সেন্টেন্স আছে, তাহলে দুটো ফাইনাইট ভার্ব আছে, তাহলে দুটো ফাইনাইট ভার্বের মধ্যে যে কোনো একটাকে আমাদেরকে কী করতে হবে? নন ফাইনাইট বানিয়ে দিতে হবে। নন ফাইনাইট মানে পার্টিসিপল বা জেরান্ট কিংবা ইনফিনিটিভ করে দিতে হবে, তাহলে এটার আনসার হয়ে যাবে।
তাহলে এটার আনসার কি হচ্ছে? এটার আনসার হচ্ছে আমরা দেখে নিচ্ছি, হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ। ঠিক আছে, এটাই হবে এটার আনসার। এখানে কেউ যদি মনে করে যে অ্যাফ্রেডের পর টু দিয়ে তোমরা আনসারটা করবে, তাহলে কিন্তু তোমরা করতে পারো। তাহলে কি হবে? অ্যাফ্রেড টু স্পিক করতে হবে, তখন কিন্তু আর স্পিকিং করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 3, সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century, চেঞ্জ দ্য ভয়েস। অর্থাৎ এটা ভয়েস চেঞ্জ করতে হবে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ মুডে করতে হবে। তাহলে এখানকার অবজেক্ট কোনটা? এখানকার অবজেক্ট হচ্ছে দ্য লেটার। প্রথমে চলে আসলো দ্য লেটার, যেহেতু অ্যাক্টিভ ভয়েসটা পাস্ট ইনডিফিনিটে ছিল, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হয়? একটা বি ভার্ব বসাতে হয়, হয় ওয়াজ নইলে ওয়্যার। যেহেতু এখানে দিস লেটার এই কথাটা সিঙ্গুলার, তাহলে কিন্তু এইখানে বি ভার্ব হিসেবে ওয়াজ বসবে। তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে কি আছে? রোট। তাহলে রোটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, সেটা বসালাম। এবং বাকি যে অংশটা আছে ইন দ্য 19th century, সেটা আমাদেরকে তারপরে লিখতে হবে। এবং এখানে বাই সামওয়ান অ্যাকচুয়ালি না লেখাই ভালো। তাহলে আনসারটা কি দাঁড়ালো? এর আনসারটা দাঁড়ালো, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। এরপরে আছে সেট নাম্বার 3, যেটা পেজ নাম্বার 104-এ শুরু হচ্ছে, অর্থাৎ 104 পেজে শুরু হচ্ছে। আচ্ছা, সর্বপ্রথম কোশ্চেনটা দেখে নেই কি আছে। দ্য টিচার সেড টু দ্য বয়েজ, ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচটা আছে কোন সেন্টেন্সে? এটা অ্যাকচুয়ালি আছে এটা আছে ইম্প্যারাটিভ সেন্টেন্সে। এর দ্বারা একটা অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে চলো ঝটপট আনসারটা করে নেই কী হবে। এর উত্তরটা হবে, দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। যেহেতু এটা অ্যাডভাইস করা বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভাইস দিয়ে আমরা করতে পারি। এছাড়াও কেউ যদি মনে করো যে না তোমরা অন্য কোনো ভার্ব দিয়ে করবে, তাহলে তোমরা করতে পারো। তাহলে তোমরা এই নিচেরটাও করতে পারো, দ্য টিচার ফরবিড দ্য বয়েজ টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। চলে আসি পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 2, সচিন তেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, টার্ন ইনটু কম্প্যারেটিভ ডিগ্রি। তাহলে এটাকে কম্প্যারেটিভ করতে হবে। এটা আছে কোন ডিগ্রিতে? এটা অ্যাকচুয়ালি আছে, এই দ্য গ্রেটেস্ট দেখে বুঝতে পারলাম যে এটা আছে সুপারলেটিভে, এটাকে তাহলে কম্প্যারেটিভে করতে হবে। সবার প্রথমে যে লক্ষণীয় বিষয়, আমাদেরকে ডিগ্রি চেঞ্জ করবার সময় দেখে নিতে হবে যে এখানে ওয়ান অফ আছে না নেই। তাহলে এখানে ওয়ান অফ আছে, সেই হিসেবে তাহলে এবার আমরা এটার ডিগ্রি চেঞ্জ করব। তাহলে চলো আনসারটা কী আছে দেখে নেই। সচিন তেন্ডুলকর ইজ গ্রেটার দ্যান মেনি আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। আশা করি তোমরা বুঝতে পারছো, তবুও আমি একবার ব্যাখ্যা দিয়ে বলছি। এই ক্ষেত্রে কি হয়, কম্পারেটিভ করবার সময় যেটা সাবজেক্ট, সেটা সাবজেক্টের জায়গাতেই থাকে। যেমন এখানে আছে দ্য সচিন তেন্ডুলকর, চলে আসলো। তারপরে ভার্বের অংশটা বসে, সেটাও আছে ইজ। তারপরে কি করতে হয়, যে সুপারলেটিভ ডিগ্রিটা থাকে সেটার কম্পারেটিভ ডিগ্রি বসাতে হয়। বসালাম গ্রেটার, তারপরে ওয়ান অফ দ্য যেহেতু আছে, তাহলে কি বসবে? দ্যান মেনি আদার বা মোস্ট আদার বসানো যায়। তারপরে বাকি যে অংশটা থাকলো, অর্থাৎ ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, সেটা তারপরে বসিয়ে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, আ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জ নয়, অ্যাকচুয়ালি এটাকে করতে হবে কমপ্লেক্স করতে হবে। কি করতে হবে? এটাকে কমপ্লেক্স করতে হবে। মিস টাইপিং। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে লস্ট, এই লস্ট ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে মোমেন্টের। তাহলে এই এই অ্যাডজেক্টিভটাকে নিয়ে কিন্তু আমরা যদি একটা অ্যাডজেক্টিভ ক্লজ করে দেই, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে সেইভাবে যদি আমরা করি, তাহলে এটার আনসার কি দাঁড়াচ্ছে? এটার আনসার দাঁড়াচ্ছে, আ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। তাহলে এখানে কি দাঁড়ালো? এইখানে কিন্তু দেখো, আ মোমেন্ট ইজ লস্ট ফর এভার, এটা হচ্ছে মেইন ক্লজ, ঠিক আছে। আর হুইচ ইজ লস্ট, এই কথাটা কিন্তু হচ্ছে সাব ক্লজ। তাহলে এটা আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপর আছে কি সেট 4, পেজ নাম্বার যেটা 127-এ শুরু হচ্ছে। দেখে নেই সর্বপ্রথম প্রশ্ন, দ্য ম্যান সেড টু মি, ডু ইউ নো ওয়্যার হি লিভস, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে আমাদেরকে।
তাহলে এটা কোন সেন্টেন্স? অ্যাকচুয়ালি রিপোর্টেড স্পিচটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা চেঞ্জ করব। আচ্ছা, এখানে কি দ্য ম্যানই বসালাম, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই রিপোর্টিং ভার্ব সেইড টু এটা পরিবর্তিত হয়ে যাবে আস্কডে, সেটা বসিয়ে দিলাম। তারপর যে অবজেক্ট আছে মি, সেটা বসিয়ে দিলাম। এবার যেহেতু এটা ইয়েস নো কোশ্চিন তাই ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা ইফ বসবে, সেটাও বসিয়ে দিলাম। তারপরে ইউটা কি সেকেন্ড পার্সন, অর্থাৎ মি অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে ইউটা সাবজেক্ট হিসেবে আছে, তাহলে মি এর সাবজেক্ট এখানে আই বসিয়ে দিলাম। এইবার নোটার পরিবর্তন করতে হবে, ভার্ব অর্থাৎ টেন্স পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে তার রিপোর্টেড স্পিচের টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। রিপোর্টেড স্পিচটা অ্যাকচুয়ালি আছে এখানে প্রেজেন্ট ইনডেফিনিটে, তাই আমাদেরকে এটাকে পাস্ট ইনডেফিনিট করে দিতে হবে। তাহলে নো ছিল, পাস্ট ইনডেফিনিট মানে V2, তাহলে নিউ করে দিলাম। তারপরে ওয়্যার হি লিভড, ওই টেন্সের একই নিয়ম ফলো করেই আমরা পরের ক্লজটারও কিন্তু চেঞ্জ করলাম। এবার কোশ্চেন নাম্বার 2, শি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম, শি উইল ট্রাই এগেন, জয়েন দ্য সেন্টেন্সেস। আচ্ছা, এখানে সেন্টেন্সটা তোমাকে জয়েন করতে বলেছে, কিন্তু বলেনি যে সিম্পলে করতে হবে না কমপ্লেক্সে করতে হবে না কম্পাউন্ডে করতে হবে। তাহলে তুমি কি করতে পারো, যে কোনোভাবে জয়েন করে তুমি যে কোনো সেন্টেন্সেই করতে পারো, সেটা সিম্পলি হতে পারে, সেটা কমপ্লেক্সে হতে পারে, সেটা কম্পাউন্ডও হতে পারে, যেহেতু এখানে নির্দিষ্টভাবে কিছু বলা নেই। আমি 3 প্রকারই দেখিয়েছি, তো চলো একে একে দেখে নিই। আচ্ছা, এখানে সেন্টেন্সটা একবার দেখে নিই। শি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম, সে পরীক্ষাতে 2বার ব্যর্থ হয়েছিল। শি উইল ট্রাই এগেন, সে আবার চেষ্টা করবে। তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা বিপরীত অর্থ বিদ্যমান রয়েছে। এরকম বিপরীত অর্থ যদি বিদ্যমান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা সেটার সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ এই প্রিপোজিশনাল ফ্রেজটা ইউজ করে কিন্তু করি, এর মানে হচ্ছে সত্ত্বেও। তাহলে সিম্পল সেন্টেন্স করলে তাহলে এর অর্থটা কী দাঁড়াচ্ছে, এর অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে? এর অ্যান্সারটা দাঁড়াচ্ছে ইন স্পাইট অফ ফলিং টুয়াইস ইন দ্য এক্সাম, পরীক্ষায় 2বার ব্যর্থ হওয়ার সত্ত্বেও শি উইল ট্রাই এগেন, সে আবার চেষ্টা করবে। ঠিক আছে, এবার এই সেন্টেন্সটাকে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সে করি তাহলে কীভাবে করব? তাহলে কিন্তু এটাকে দো দিয়ে করব, যেহেতু দুটো সেন্টেন্সের মধ্যে একটা বিপরীত অর্থ রয়েছে তাই। তাহলে কমপ্লেক্স করলে এর অর্থটা কী দাঁড়াবে? এর অর্থটা এর অ্যান্সারটা দাঁড়াবে এরকম, দো শি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম শি উইল ট্রাই এগেন, যদিও সে পরীক্ষায় 2বার ব্যর্থ হয়েছিল তবুও সে আবার চেষ্টা করবে। আর যদি এটাকে কম্পাউন্ডে করি তাহলে কি আনসার দাঁড়াবে? যেহেতু বিপরীত অর্থ বোঝাচ্ছে তাহলে কিন্তু আমাদেরকে এখানে ইলেটিভ কনজাংশন অর্থাৎ বৈপরীত্য সূচক বা বিপরীতধর্মী কনজাংশন দিয়ে কিন্তু করতে হবে, অর্থাৎ স্টিল, বাট এগুলো দিয়ে করতে হবে। তাহলে কম্পাউন্ড করলে কি হবে? এটা কম্পাউন্ড করলে দাঁড়াবে শি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় 2বার ব্যর্থ হয়েছিল, স্টিল তবুও, বা বাটও ইউজ করতে পারো, কিন্তু শি উইল ট্রাই এগেন, সে আবার চেষ্টা করবে, যেটা মনে হবে। তবে স্টিলটা ব্যবহার করাই বেশি ভালো, কারণ স্টিলটাতে এর অর্থটা বেশ পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে এবং শুনতেও ভালো লাগছে। তো চলে যায় পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুর, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি। সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, সিম্প্যাথি। তাহলে এই ওয়ার্ডটা আছে কোন পার্ট অফ স্পিচে? এই ওয়ার্ডটা কিন্তু এই সেন্টেন্সে আছে নাউন হিসেবে। তাহলে এর অ্যাডজেক্টিভ কী হবে? এর অ্যাডজেক্টিভ কিন্তু সিম্প্যাথেটিক। কি? সিম্প্যাথেটিক। আচ্ছা, এখানে সিম্প্যাথি যেহেতু আছে তাই এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর আছে, কিন্তু যখন সিম্প্যাথেটিক করব তখন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে টু। ঠিক আছে, তাহলে এইটার যখন আমরা পার্ট অফ স্পিচ চেঞ্জ করব তখন এর অ্যান্সারটা হবে এরকম, ইউ শুড বি সিম্প্যাথেটিক টু দ্য পুর, সিম্প্যাথেটিক টু দ্য পুর, সহানুভূতিশীল। ঠিক আছে, চলে আসছি পরবর্তী সেটে। এরপর আছে সেট 5, পেজ 154। কোশ্চেন নাম্বার 1, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, চেঞ্জ দ্য ভয়েস। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে ভয়েস চেঞ্জ করলে আনসারটা কী দাঁড়াবে? দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার। ঠিক আছে, এরপরে সেকেন্ড কোশ্চিন, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে ন্যারেশন চেঞ্জ করলে এটার আনসার কী দাঁড়াবে? এটার আনসার দাঁড়াবে স্যামুয়েল সেড দ্যাট হি ব্র্যাকেটে স্বামী ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট।
আচ্ছা, যেহেতু এটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, তাই তুমি কিন্তু কনটেক্সট উল্লেখ করে গ্রামারগুলো করতে পারো। যেমন এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে, অ্যাকচুয়ালি হি বলতে এখানে স্বামীকেই বোঝানো হয়েছে, তাহলে এখানে কিন্তু তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো। তোমরা যখন ক্লাস 11 বা 12-এ উঠবে তখন কিন্তু টেক্সচুয়াল গ্রামারই তোমাদেরকে করতে হবে, আর টেক্সচুয়াল গ্রামার করবার সময় তোমরা কিন্তু এইভাবেই গ্রামারগুলো করবে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নিই কী আছে। কোশ্চেন নাম্বার 3, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, রিমুভ টু, অর্থাৎ টুটাকে তুলে দিতে হবে। চলো করি। দ্য এটার টুটা তুলে দিলে কী হবে, টুটা তুলে দিলে আনসারটা দাঁড়াবে দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। আচ্ছা, রুলটা কীভাবে এটা পরিবর্তন হলো, রুলটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। প্রথম যে এখানে টু আছে সেই টু এর পরিবর্তে, সেই টুটার পরিবর্তে কিন্তু এইখানে বসবে সো, সেটা আমরা বসিয়ে দিয়েছি। তারপরে যা আছে তাই। এবার পরবর্তী যে টু আছে সেই টু এর বদলে বসবে দ্যাট, আর তারপরে এই সেন্টেন্সের মেন সাবজেক্টের একটা প্রোনাউন বসবে, সেটা বসিয়েছি দে। তারপরে ক্যান নট বা কুড নট বসবে। যেহেতু এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে ছিল তাই কুড নট বসবে, আর যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্যান নট বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আছে সেট 6, যেটা শুরু হচ্ছে পেজ নাম্বার 175-এ। কোশ্চেন নাম্বার 1, অর্ঘদীপ নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে হবে। এই ধরনেরই একটা ভয়েস চেঞ্জ কিন্তু তোমাদের টেক্সট বই করে দেওয়া আছে, তাই সময় নষ্ট না করে একেবারে এর আনসারটা আমি বলে দিই। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অর্ঘদীপ। মনে রাখবে যে নোন এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টুই বসে, এরপরে কিন্তু বাই বসানো যায় না। ঠিক আছে, এবং এছাড়া এই নোন ভার্বটা ছাড়াও কিন্তু আরও অনেক এরকম ভার্ব আছে যেগুলোর পরে প্রিপোজিশন না বসে, প্রিপোজিশন বাই না বসে অন্য প্রিপোজিশন বসে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, শি সেড টু মি আই ওয়াজ ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এই রিপোর্টেড স্পিচটা আছে কোন সেন্টেন্সে, এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম ফলো করেই আমাদেরকে ন্যারেশন চেঞ্জটা করতে হবে। তাহলে চলো এর অ্যান্সারটা দেখে নেই। এর অ্যান্সারটা হচ্ছে শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন সারপ্রাইজড অ্যাট মাই বিহেভিয়ার। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, মাদার স্পেন্ট নাইটস উইথ অ্যাংজাইটি, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। অর্থাৎ এই নিম্ন রেখাঙ্কিত ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে আমাদেরকে সেন্টেন্সটা আবার লিখতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এই ওয়ার্ডটা আছে কোন পার্ট অফ স্পিচে, অ্যাংজাইটি, এই ওয়ার্ডটা কিন্তু আছে অ্যাকচুয়ালি নাউনে। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম কি, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাংশিয়াস। ঠিক আছে, তাহলে ঝটপট দেখি এর উত্তরটা কী হলো। এর উত্তরটা হচ্ছে মাদার স্পেন্ট অ্যাংশিয়াস নাইটস। এরপরে আছে সেট নাম্বার 7, যেটা শুরু হচ্ছে পেজ নাম্বার 199 পেজে। কোশ্চেন নাম্বার 1, শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, রিরাইট ইউজিং কম্প্যারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে আমাদেরকে। এটা একটা খুব সহজ প্রশ্ন, সময় নষ্ট না করে এর আনসারটা আমি বলেই দিচ্ছি। হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, হি সেড টু আস আর ইউ কামিং টু আওয়ার মিটিং টুডে, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচটা এখানে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে সেইভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব। তাহলে আনসারটা কী হবে এটার, হি আস্কড আস ইফ উই ওয়্যার গোয়িং টু দেয়ার মিটিং দ্যাট ডে। কোশ্চেন নাম্বার 3, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ প্রাউড। প্রাউডের নাউন ফর্ম ইউজ করতে হবে আমাদেরকে। তাহলে এই প্রাউডটা এখানে আছে অ্যাডজেক্টিভে, এটা নাউন ফর্ম হচ্ছে প্রাইড। এবার বলে রাখি যে প্রাইডটা যখন নাউন হিসেবে ইউজ হয় তখন তার আগে কিন্তু টেক বসে এবং তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। তাহলে আনসারটা কী হবে, এর আনসারটা হবে উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি। চলে যাব পরবর্তী সেটে, সেট নাম্বার 8, যেটা পেজ 233-তে শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 1, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্ল্যানেশন, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ নাবাচক বাক্যটা পরিবর্তন করতে হবে। তো চলো আনসারটা কী আছে দেখে নেই। এর আগেও আমরা একটা করেছি এরকমই। দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট
ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। এবার এখানে কি হলো, এখানে কিন্তু হলো ডাজ নট। এর আগে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি এখানে হবে ক্যান নট বা কুড নট। ডাজ নট কেন হলো তাহলে? কারণ এখানে ক্যান নট ব্যবহৃত হতে পারে না, তাহলে সেন্সটা একেবারে চেঞ্জ হয়। ঠিক আছে, কারণ ট্রান্সফরমেশনের নিয়ম হলো দুটো সেন্টেন্সের কনস্ট্রাকশন বা স্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু তাদের অর্থ দুটো একই থাকবে। এখানে ক্যান নট দিলে হবে না, এখানে ডাজ নটই ইউজ করতে হবে। এবার ডাজ নট ইউজ করলাম, ডিড নট ইউজ করলাম না কেন? কারণ এই পুরো সেন্টেন্সটা কিন্তু আছে প্রেজেন্ট টেন্সে, তাই। ঠিক আছে, চলে যায় পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, ফাদার সেড টু মি হোয়াই ওয়্যার ইউ সো আপসেট ইয়েস্টারডে, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে চলো ন্যারেশন চেঞ্জ করে কি পাওয়া যাচ্ছে দেখে নেই। ফাদার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন সো আপসেট দ্য প্রিভিয়াস ডে। এই সেটের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, হ্যাভ ইউ পুট ইট ইন ইউর পকেট, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে এটার। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে তার প্যাসিভ ভয়েস কি হবে? এর প্যাসিভ ভয়েসটা হবে হ্যাজ ইট বিন পুট ইন ইউর পকেট বাই ইউ। ঠিক আছে, এরপর আছে সেট নাম্বার 9, পেজ নাম্বার 256। কোশ্চেন নাম্বার 1, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়্যার মাস্কস টু অ্যাভয়েড করোনা ভাইরাস, টার্ন ইনটু অ্যান ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে চলো দেখে নিই ন্যারেশন চেঞ্জ করে আনসারটা কী দাঁড়ালো। এর উত্তরটা দাঁড়ালো দ্য টিচার অ্যাডভাইসড অর টোল্ড দ্য স্টুডেন্টস টু ওয়্যার মাস্কস টু অ্যাভয়েড করোনা ভাইরাস। এখানে তুমি অ্যাডভাইসড বা টোল্ড দুটোর মধ্যে যে কোনো একটা তুমি কিন্তু ইউজ করতে পারো। কোশ্চেন নাম্বার 2, লতা মঙ্গেশকর ইজ কল্ড কুইন অফ মেলোডি, চেঞ্জ দ্য ভয়েস, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে সেন্টেন্সটা আছে কোন ভয়েসে? এই সেন্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি আছে প্যাসিভ ভয়েসে। ঠিক আছে, কারণ এখানে একটা বি ভার্ব ইউজ করা হয়েছে আর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। এই দুটো জিনিস দেখে আমরা কিন্তু প্যাসিভ ভয়েস চিনতে পারি। তাহলে এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, কিন্তু এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে সাবজেক্টের উল্লেখ নেই, অর্থাৎ বাই এবং সেই সাবজেক্ট এই কথাগুলো কিন্তু উল্লেখ নেই, এটা আমাদেরকে ধরে নিতে হবে। সেটা অবশ্যই কনটেক্সট এবং অবশ্যই সেন্স কিংবা ওই সেন্টেন্সটির অর্থ অনুযায়ী আমাদেরকে ধরে নিতে হবে। এখানে আমরা ধরে নিব বাই পিপল। ঠিক আছে, তাহলে বাই পিপল ধরেই করি, তাহলে আনসারটা কী দাঁড়াবে? আনসারটা দাঁড়াবে পিপল কল লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি। এরপরে চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য বিগেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড, রিরাইট ইউজিং কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করতে হবে। আছে কোন ডিগ্রিতে? এটা আছে অ্যাকচুয়ালি সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে চলো এর ডিগ্রি চেঞ্জ করে দেখে নিই কী হচ্ছে আনসারটা। আনসারটা হচ্ছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ বিগার দ্যান এনি আদার স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। আজকের সর্বশেষ সেট নাম্বার 10, কোশ্চেন 1, নান বাট মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি যে অনলি থাকলে নান বাট লিখে সেটাকে নেগেটিভ করতে হয়, তাহলে এখানে নেগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাকচুয়ালি নেগেটিভেই আছে, অ্যাসার্টিভে করব, তাহলে তার উল্টা নিয়মটা প্রয়োগ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ যেহেতু অনলি থাকলে নান বাট হয়, তাহলে নান বাট যেহেতু আছে তাই কিন্তু অনলি দিয়ে করলেও এখানে হয়ে যাবে। তাহলে আনসারটা কী হবে? অনলি মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম। এবার কোশ্চেন নাম্বার 2, দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে চলো দেখে নেই আনসারটা কী হচ্ছে। দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। আজকের সর্বশেষ কোশ্চেন, তপু ওয়াজ প্রিপেয়ারিং কফি, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আনসারটা দেখে নেই, কফি ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই তপু। এ নিয়ে আমাদের ইংরেজির প্রথম 10টা সেটের ইংরেজি গ্রামারের সলভ কিন্তু শেষ হয়ে গেল। আশা করি তোমরা বেশ উপকৃত হবে, এবং উপকৃত হলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আর হ্যাঁ, বেল বাটন আইকনে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। সো থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং।